তরি অবাক হচ্ছে। আসার পথে লোকটি কে, কি তার পরিচয় কিছু জানা হয়নি তরির রুমের বিছানা পুরোটা গোলাপ আর গাজরা ফুলে সাজানো। এক কথায় রুমটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে তরির রুমে খাবার দিয়ে যায়। তরি খাবার না খেয়েই বিছানা গিয়ে বসলো। আজ হয়তো তাকে কত টাকা দিয়ে বিক্রি হওয়ার মূল্য চুকাতে হবে নিজের শরীর দিয়ে। সে সময় একজন দরজায় নক করে বলে, আমি কি ভিতরে আসতে পারি? তরি কি বলবে ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবেই তরি বলল, জি আসুন। দরজার দিকে চোখ পড়ে তরির। সাদা শার্ট ও কালো প্যান্ট আর হাতের উপর গুছিয়ে রাখা সাদা এপ্রন আর গলায় ঝুলানো স্টেথোস্কোপ সহ একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করলো। তরি ভয়ার্ত সুরে বলল, আপনি কে? ছেলেটি হেসে উত্তর দিল, কেন দেখতে পাচ্ছেন না? আর যাই হোক, আমি কিন্তু ভূত নই, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনার ঘাড় মটকাবো না। আরেকবার ছেলেটির দিকে তাকিয়ে দেখে তরি ছেলেটি সেখানে দাঁড়িয়ে মৃদু সুরে হেসে চলছে। কিছুটা ভয় কন্ট্রোল করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে চিনেন? তরির এমন প্রশ্নে ছেলেটি আবারও হেসে দেয়। এবার হেসে দিয়ে বলল, বাবা ঠিকই খোঁজ নিয়েছিল আপনার ব্যাপারে। আপনি তো দেখছি আসলেই অনেক বোকা। আপনাকে চিনবো নাকি অন্য মেয়েকে চিনবো? বাবা? ঠিক বুঝলাম না। বাবাকে? আচ্ছা বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি, এসেই আপনাকে সব বলবো। ওকে? এই বলে ছেলেটি মৃদু হেসে আলমারি থেকে পরনে জামা কাপড় আর টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর মাথার চুল মুছতে মুছতে তরিকে উদ্দেশ্য করে ছেলেটি বলল, রূপের তরি, ওভাবে তাকিয়ে দেখলে যে আমি লজ্জা পাবো। এবার বলি সব কাহিনী। যে লোকটি আপনাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়ে এলেন উনি আমার বাবা, ডাক্তার রিশাদ চৌধুরী, আর আমি ওনার ছেলে আর আপনার লিগ্যাল হাজব্যান্ড রূপক চৌধুরী ওরূপে রূপ। আমিও অবশ্য ডক্টর, তবে এখনো ইন্টার্ন করছি। আজকে অবশ্য আমার আর আপনার বিয়ের রেজিস্ট্রি হলো। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি যাইনি। আসলে আজকে অনেক একটা জরুরি সার্জারির জন্য ওটিতে থাকতে হয়েছে, নইলে আমার বিয়েতে আমি নেই এমনটা তো মানতে পারা যায় না, তাই না? তরি সবকিছু বোঝার পরও মুখ গোমড়া করে বসে আছে, কারণ ও জানে এত বড় লোক ঘরে বিয়ে হওয়ার মানে ওকে নয়, শুধুমাত্র ও শরীরটা ভোগ করার জন্যই হয়তো অত টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসা হয়েছে। তরিকে চুপ থাকতে দেখে রূপ বলে, দেখুন রূপের তরি, আচ্ছা আপনাকে এই নামে ডাকছি, রাগ করবেন না তো? অনেক দূর জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ছি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার আর আমার মাঝে ইন্ডিয়া আর পাকিস্তানের মতো বর্ডার থাকবে। তরি ছেলেটাকে দেখে ভীষণ অবাক হলো। আসলে কি সে এতটা ভালো, নাকি কোনো ঝড় আসার আভাস মাত্র? রূপের বাবা মা সেপারেট। রূপের মা রূপকে ছোটবেলায় রেখে নিজের ক্যারিয়ারের কথা ভেবে আলাদা হয়ে যায়। তখন থেকেই রূপের বাবা রূপকে এবং নিজের ক্যারিয়ার দুটোকে সমানভাবে সামলিয়েছেন। মায়ের শূন্যতা কখনো রূপকে বুঝতে দেয়নি তার বাবা। ওই দিন তরিকে পানিতে ডুবতে দেখে মায়ায় পড়ে যায় রিশাদ চৌধুরী। তারপর 4-5 দিন ধরে সব খবরাখবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। উনি ইচ্ছে করেই টাকাগুলো এনেছিলেন যাতে তরিকে নিজের বাড়ির বউ বানানো কোনো সংশয় না থাকে। আর এই সংশয় কেটে গেল যখন রেজিস্ট্রি পেপারে তরি সাইন করলো। সকালবেলায় বিশাল আকারে ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছে রিশাদ চৌধুরী। তরিকে আসতে দেখে বললেন, এখানে বসো তরি। রিশাদ চৌধুরী আবারও বললেন, তোমার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আমার মনে হয় রূপ জানিয়েছে আমি কে। আমি তোমার শ্বশুর, তবে তোমার যা ভালো লাগে তাই বলে ডাকতে পারো, যেমন ধরো বাবা, আব্বু, আব্বা। তরিও ওনার কথায় খানিক হেসে ওঠে। আচ্ছা তরিমা, তোমায় একটা কথা বলার আছে। জি বাবা বলুন। কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার যাবতীয় পড়াশোনার ব্যাপারে এখানকার একটা কলেজ ঠিক করেছি, কাল থেকে তুমি সেখানেই যাবে। কলেজ? কলেজ কথাটা শুনে মন আনন্দে নেচে ওঠে তরির। কিন্তু বাবা, আমাকে কে নিয়ে যাবে? মানে আমি তো এখানকার কিছুই চিনি না। তরিমা, এত বোকা হলে কি দুনিয়া চলে? তোকে তো রূপ দিয়ে আসবে, তবে আসার সময় আমাদের একটা ড্রাইভার আছে, সে তোমায় নিয়ে আসবে, কেমন? ওহ, তাহলে ঠিক আছে। এভাবেই খুব সুন্দরে চলছিল রূপ আর তরির জীবন। রূপ প্রতিদিন তরিকে কলেজে নিয়ে যেত, আবার নিয়েও আসতো। একদিন রূপ আর তরির জীবনে নেমে আসে অঘোর অন্ধকার। রূপ আর তরির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের 4 মাস পর আজ তরি চোখ খুললো। অ্যাক্সিডেন্টের পর রূপ ও তরি দুজনেই প্রচুর পরিমাণে জখম হয়েছিল। অবশ্য রূপের চেয়ে তরির অবস্থায় বেশি ক্রিটিক্যাল হয়েছিল, কারণ রূপ সিট বেল্ট পরলেও তরি পড়েছিল না। এতে করে ট্রাকের সাথে ধাক্কা লাগার পরপরই ওর মাথাটা গাড়ির জানালার পাশে বাড়ি খায়। দীর্ঘ 4 মাস কোমায় থাকার পর আজ একটু হলেও এদিক ওদিক চোখ বুলাচ্ছে। রূপ 1 মাসের মাথায় রিকভার করলেও তরির চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়তো। তরির চিন্তায় সারাদিন জায়নামাজে বসে কান্নাকাটি করতো, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না। তরির জ্ঞান ফিরলে সামনেই সবাইকে দেখতে পায়, মা বাবা, ভাই বোন, শ্বশুর, কিন্তু তার চোখ খুঁজছে রূপকে। তখনই দৌড়ে আসে রূপ। তরিকে এতদিন এমন অবস্থায় দেখে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছিল রূপ। কিছুদিন পর হাসপাতাল থেকে তরিকে রিলিজ দিলে ও সমস্ত কিছু দেখাশোনার জন্য রূপ হাসপাতালে যাওয়া বন্ধ করে দেয়। রূপ নিজেই হাসপাতালে যাওয়া বন্ধ করে দেয়। 1 মাসের মতো সময় রূপ তরির রিকভারির জন্য 3 রাত 24 ঘন্টা ওর সেবায় লেগে থাকতো। ওর সেবায় লেগে থাকে। 1 মাস পর তরি অনেকটা সুস্থ হয়ে ওঠে, তবে পুরোপুরি নয়। তরির পুরোপুরি সুস্থ হতে 1 বছরের মতো সময় লেগে যায়। এরপরই ওর এসএসসি এক্সাম, সব পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়। এতদিনে তরি আর রূপ, তরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তরিকে উঠিয়ে মিষ্টি খাইয়ে স্নেহের সাথে বুকে জড়িয়ে নেয় রিশাদ চৌধুরী। তরি ছলছল চোখে নিয়ে ওনার দিকে তাকায় আর বলে, বাবা উনি কোথায়? কে? রূপ? ও তো সেই কখন বেরিয়েছে, আমাকে বলে যায়নি। তুমি না হয় ওকে ফোন করো, দেখো কোথায় আছে। কতবার ফোন দিল রূপকে, ফোন ধরলো না। সন্ধ্যা হয়ে গেল, রূপ এখনো বাড়ি আসলো না।
মনটা খারাপ করে তরি ছাদে চলে যায়। মন খারাপ করে বাসায় ফিরিয়ে দেয়। ছাদ থেকে রুমে এসে দেখলো রুমে বেলুন জড়ানো, আর বিছানার উপর একটা হালকা গোলাপি রঙের শাড়ি, আর একটা ভাঁজ করা কাগজ, আর সাদা আর গোলাপি রঙের চুল। তারপর ওই তরি রুটকে গিয়ে জড়িয়ে ধরে। ভালোবাসি, প্রচুর ভালোবাসি। রজনীর পর রজনী না হয় একসাথে জাগবো, মরুভূমিতে না হয় একসাথে পা দিব, নিশি রাতে চাঁদের আলোয় দুজনে মিলে চন্দ্র স্নান করবো। রূপের তরি তো অনেক আগে থেকেই ছিলাম, তবে আজকে কথাটির পূর্ণতা পেলাম। কাগজে লেখা ছিল, দেরি না করে বেলকনিতে আসুন। কথাটি পড়ে তরি হেসে দেয়। ধীর পায়ে বেলকনিতে গিয়ে দেখে হাজারো রকমের ফুলের উপর বিভিন্ন রঙের ডিম লাইট জ্বলছে। তারপর এক মধুর সম্পর্কের মধ্য দিয়ে তরি আর রূপের জীবন কাটতে লাগলো।